আসসালামু আলাইকুম। আজকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নিয়ে কিছু কথা বলবো। তো আমাদের কাছে নরমালি চুল পড়ার যে পেশেন্টগুলো আসে, তাদের বেশিরভাগই যে ধরনটা সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটাকে বাংলায় বলা হয় বংশগত বা জিনগত চুল পড়ার যে সমস্যাটা। এটা অনেক বেশি পরিমাণে দেখা দিয়েছে। মেয়েদের ক্ষেত্রে আগে বলা হতো যে মেয়েদের এই সমস্যাটা কম হয়, কিন্তু এখন আসলে দেখা গিয়েছে মেয়েদের এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। তো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা সেটা হচ্ছে আমরা মনে করি যে চুল পড়া শুরু হইলেই তেল ব্যবহার করলেই আমার চুল পড়ার সমাধান হয়ে যাবে, সমস্যার সমাধান হবে এবং নতুন চুল গজাবে। কিন্তু এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। তেল আসলে কোন ধরনের চুল পড়ার ক্ষেত্রে কাজ করে? চুল পড়ার অনেকগুলো ধরন আছে। তার মধ্যে কমন সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যাদের আছে তাদের কিন্তু তেলে কোনো কাজ হবে না। আমি আবারও রিপিট করতেছি, যাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আছে তাদের তেল ব্যবহার করলে কোনো ফায়দা হবে না। উল্টো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে যদি আপনি অয়েল ম্যাসাজ করেন বা তেল ব্যবহার করেন, সেক্ষেত্রে হিতের বিপরীত হবে, আপনার চুল পড়ার পরিমাণ আরও বেড়ে যাবে। তাহলে কাদের ক্ষেত্রে তেলটা কার্যকরী হবে এইটা একটু আমাদেরকে বুঝতে হবে। যাদের মাথায় খুশকির সমস্যা রয়েছে, খুশকিজনিত কারণে যাদের চুল পড়তেছে, যাদের মাথায় ফাঙ্গাল ইনফেকশন আছে, যাদের নর্মালি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ছাড়া অ্যালোপেশিয়া এরিয়াটা বা অন্যান্য যে ধরন রয়েছে চুল পড়ার, সেসব ক্ষেত্রে আপনার তেলটা কার্যকরী হবে। তবে 100% কার্যকরী হবে না, এটা অবস্থা বুঝে। তো সেক্ষেত্রে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে বেশিরভাগই হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্ট। তো তারা এসেই আমাকে প্রথম যে কথাটা বলে যে আমি বিভিন্ন ফেসবুক পেজ থেকে অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি, তারপর আমি তেলটা ব্যবহার করেছি, ব্যবহার করার পরে যেটা হলো আমার চুল পড়ার পরিমাণটা মনে হচ্ছে আরও বেড়ে গিয়েছে, চুল পড়া কমেনি এবং হচ্ছে মাথার মধ্যে যে ইচিংটা ছিল সেটা কমেছে। তাহলে তেলের উপকারিতা এখানে কি? সে হচ্ছে মাথার ইচিং কমাবে, মাথার খুশকি দূর করবে, কিন্তু চুল পড়াটা সে আরও বাড়িয়ে দিবে, চুল পড়া সে কমাবে না। তো আমি আপনাদেরকে যেটা বলবো, যাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া রয়েছে আপনারা সেক্ষেত্রে আপনারা তেলটা ব্যবহার করবেন না। এটা অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তার আপনাদেরকে যেভাবে ওষুধ সাজেস্ট করবে সেভাবেই। আসসালামু আলাইকুম। আজকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নিয়ে কিছু কথা